রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আপনাদেরকে এখান থেকে সরাসরি যুক্ত করছি। একটু যদি আপনাদেরকে বলে রাখি, সর্বশেষ যে তথ্যটি আমাদের কাছে রয়েছে, 12টা 30 মিনিটের দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি যেটি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে, তবে তার বেগম জিয়ার যে চিকিৎসা দেওয়া হচ্ছে সেটি তার শরীর গ্রহণ করছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং তিনি কোনো গুজবে কান দিতে নিষেধ করেছেন এবং দেশবাসীকে তিনি দোয়া করতে বলেছেন বেগম জিয়ার জন্য, এমন তথ্যই কিন্তু জানিয়েছেন 12টা 30 মিনিটের দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। এই মুহূর্তে আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম এবং যেমনটি দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরো এলাকা জুড়ে এভার কেয়ার হাসপাতালের আশেপাশে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি VVIP হিসেবে ঘোষণা করা হয়েছে, তারপরই এই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে নিরাপত্তা ব্যবস্থায়। এর পাশাপাশি হাসপাতালের ভিতরে আমরা যেটি দেখেছিলাম বিকেলের দিকে SSF-এর একটি টিম হাসপাতালের ভিতরে প্রবেশ করেছে বেগম জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে। SSF কিন্তু নিরাপত্তা দিচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, হাসপাতালের বাহিরে হাজারো নেতাকর্মী, বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনতা অনেকেই কিন্তু ভিড় করছেন এবং অনেকেই বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে শারীরিক অবস্থা সেটি জানার জন্যই সকাল থেকে রাত অবধি এই হাসপাতালের সামনে অবস্থান করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। আরেকটি বিষয় আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাসপাতালের ঠিক যে প্রধান ফটকটি রয়েছে, এভার কেয়ার হাসপাতালের যে প্রধান ফটক, ঠিক প্রধান ফটকের পাশেই আমরা দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগে বেশ কিছু কাঁটাতারের বেড়া কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। হয়তোবা যখন এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে VVIP পার্সন হিসেবে ঘোষণা করা হয়, তারপরই কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং এই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পর আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং SSF-এর একটি টিম এভার কেয়ার হাসপাতালের সামনে এবং এভার কেয়ার হাসপাতালের ভিতরে অবস্থান করছেন। আরেকটি তথ্য আমরা যেটি জানতে পেরেছি, সন্ধ্যার দিকে বিএনপির পক্ষ থেকে একটি বিষয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এমন অপরিবর্তিত থাকে, এমন পরিস্থিতিতে থাকে, তাহলে অতি দ্রুতই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে আসবেন এমন পরিস্থিতি থাকলে, এমনটি কিন্তু জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি, এভার কেয়ার হাসপাতালের সামনে হাজারো নেতাকর্মী তারা ভিড় করছেন, সর্বশেষ তথ্য জানার চেষ্টা করছেন। একটু যদি বলে রাখি, গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পরে তার অবস্থা সংকটাপন্ন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তেমনটি দেখেছিলাম। এরপর গত বৃহস্পতিবার 27 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট CCU-তে নিয়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দিচ্ছেন দেশি বিদেশি যে চিকিৎসক রয়েছেন, তাদের পরামর্শক্রমেই কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের চিকিৎসা চলছে বেগম খালেদা জিয়ার। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে এই এভার কেয়ার হাসপাতালে। মূলত খালেদা জিয়া বহু বছর ধরে ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসা শেষে 117 দিন পর লন্ডন অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন। পরপরই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সর্বোপস্থিতি দেখেছিলাম। কিছু ক্ষেত্রে
সব মিলিয়ে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা যদি আপনাদেরকে বলি, এখন পর্যন্ত তার শারীরিক অবস্থার যে উন্নতির সেটি লক্ষণ এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারেন ডাক্তাররা, এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেটেম জাহিদ হোসেন যেমনটি জানিয়েছেন তার অবস্থা এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে তিনি কোনো গুজবে কান দিতে নিষেধ করেছেন, তেমনটি আমরা দেখেছিলাম। সব মিলিয়ে এই ছিল এখন পর্যন্ত রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি।